নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে আজ বিরাট বড় ঘোষণা করলেন নবান্নর তরফ থেকে। তো বন্ধুরা, যেসব মহিলারা সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার জন্য আবেদন করেছিলেন বা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে, এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না, সেসব উপভোক্তাদের জন্য রয়েছেন বিরাট সুখবর। তার সাথে বন্ধুরা, যেসব মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি, এসএমএস কিন্তু সব কিছু ওকে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু টাকা পাচ্ছেন না, সেই সব মহিলাদের নিয়েও কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি বড় করবো না, ভিডিওটি ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করে যাক। লক্ষ্মী ভাণ্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী ঘোষণা করলেন তিনি জেনে নিন। সামনে লোকসভা ভোট, তার আগে লক্ষ্মী ভাণ্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষণার ফলে উপকৃত হতে পারেন রাজ্যের লাখ লাখ মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, আমি আশা করি এই ঘোষণার ফলে অনেকে উপকৃত হবেন, সাধারণ মানুষের কাজ হবে। মঙ্গলবার নবান্ন থেকে একটা সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই ঘোষণা করেন, জানান জানুয়ারি মাসের থেকে পাড়ায় পাড়ায় সমাধানের মতো ক্যাম্প হবে। প্রতিটি পোলিং স্টেশনে সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য এক একটি স্টেশনে 3 জন আধিকারিক থাকবেন, তারাই বিষয়টি দেখভাল করবেন। তো বন্ধুরা, এখানে বলে দিয়েছেন এই স্টেশনের মধ্যে 3 জন আধিকারিক থাকবেন, সব বিষয়টা কিন্তু এরাই দেখভাল করবেন। তো বন্ধুরা, এই স্টেশনটি আপনাদের স্কুলের মধ্যে বসতে পারে, সব বিষয় কিন্তু এখানে কিন্তু গিয়ে কিন্তু বলতে পারবেন। যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন, টাকা পাননি, তারা কিন্তু এখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারে। তারপরে বন্ধুরা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে রাজ্য সরকারের তরফ থেকে দুয়ার সরকারের ক্যাম্প করা হয়েছিল, আবার হবে জনসংযোগ কর্মসূচি। যারা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতার আবেদন এখনও করতে পারেননি বা নাম ওঠেনি, তারা নতুন করে সুযোগ পাবেন। এছাড়াও এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সমাধান করা হবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যেসব মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন বা এখন পর্যন্ত নাম ওঠেনি, তারা কিন্তু এখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তার সাথে বন্ধুরা, যেসব মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন, যদি সমস্যা থাকে তাহলে এখানে গিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। তিনি বলেন, 20 জানুয়ারি থেকে 12 জানুয়ারি সব পোলিং স্টেশন এ কর্মসূচি হবে। আমি জানি নিচুতলাতেই অনেক মানুষ কাজ করে না, মানুষ করায় পাড়ায় পাড়ায় সমাধানের মতো 3টি জায়গাতে 3 জন করে অফিসার বসবেন। এসটি শংসাপত্র যারা পাননি তাদের দেওয়া হবে, তারা দেখে করে সমস্যার কথা জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যারা যেমন রেশন পাচ্ছিলেন তারা কিন্তু তেমনি পাবেন, বেশি কিন্তু পাবেন না। লক্ষ্মী ভাণ্ডারে বঞ্চিত হলে নাম লেখাবেন। তো বন্ধুরা, এখানে সেটা বলা হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেসব মহিলারা সুবিধা পাচ্ছিলেন না, বঞ্চিত হয়েছিল নাম, সেসব মহিলারা কিন্তু নতুন করে এখানে নাম লেখাতে পারবেন। কৃষক ভাতা মৎস্য চাষিরা নাম লেখাবেন। কোনো কৃষক মারা গেলে পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়া হয়। এমনি কেউ বাকি থাকলে সেই ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরাও নাম লেখাবেন। কোনো সমস্যা থাকলে জানাবেন, সরকার ব্যবস্থা নেবে। তো বন্ধুরা, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু বলে দিয়েছেন, যে কোনো সমস্যা আপনাদের যদি থাকে তাহলে এই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা কিন্তু অভিযোগ করতে পারবেন বা পুনরায় কিছু চালু করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।